শুভ সকাল। দশম শ্রেণীর ঢাকার নিকটে এবং ঢাকা থেকে দূরে সকল শিক্ষার্থীদেরকে শুভেচ্ছা জানিয়ে আমরা আজকে দ্বাদশ অধ্যায়ের উপর সৃজনশীল অঙ্ক করতে যাচ্ছি। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, নিরাপদে আছো। সুস্থতা ছাড়া, নিরাপদ যাত্রা ছাড়া আমাদের বর্তমানে আর কোনো উপায় নেই। কোভিড-19 আমরা জর্জরিত, আমরা অনেকটা হতাশ। তবে এই জর্জরিত ভাব এবং হতাশ কাটিয়ে আমরা দুর্বার গতিতে সামনে এগিয়ে চলব, এই দৃঢ় প্রত্যয় নিয়ে আমরা আশাবাদ ব্যক্ত করতে পারি। মহান স্রষ্টার নিকট আমরা তাই প্রার্থনা করতে পারি। এসো বন্ধুরা, আমরা আজকের ক্লাসে যাচ্ছি। আমি বোর্ডে একটি প্রশ্ন লিখেছি, সেই প্রশ্নটি তোমরা একটু দেখো। x/2 plus 3y/3 is equal to 2 আর 2x plus 3y is equal to 13। বলছে সমীকরণ জোটের প্রকৃতি ও সমাধান নির্ণয় করো। কতে আর গুণন পদ্ধতিতে সমীকরণ জোটের সমাধান করো। গ লেখচিত্রের সাহায্যে সমীকরণ জোটের সমাধান করে দেখাও যে x y এর মান খ নংয়ের প্রাপ্ত মানের সমান। প্রাপ্ত মানের সমান প্রদত্ত সমীকরণ জোট। ক প্রদত্ত সমীকরণ জোট কি আছে? x/2 প্লাস y/3 সমান 2, আরটা হচ্ছে 2x প্লাস 3y is equal to 11। এই দুটো সমীকরণ জোট আমাকে দেওয়া হচ্ছে। x এর সহগদ্বয়, এখানে x আছে, x এর সহগ আছে, এখানে x এর সহগ আছে হাফ আর এখানে x এর সহগ আছে 2, y এর সহগ 1/3, y এর সহগ 3 আর এখানে ধ্রুবক সংখ্যা দ্বয়ে 2 আর 13। তাহলে আমরা x এর সহগদ্বয়ের অনুপাত, x এর সহগ দ্বয়ের অনুপাত সমান আপ নিচে 2 আপ ইনটু 1/4। y এর সহগ দ্বয়ের অনুপাত 1/3 3 1/3 1/9। তাহলে কোনটার সাথে কোনটার আমার মিল হলো না। তো এখানে 1/4, সুতরাং তোমরা 12.1 এর মধ্যে গেলেই তোমরা দেখতে পাবে যে সেখানে তোমাদেরকে কিছু ডিরেকশন দেওয়া আছে। 12.1 এর সেই ডিরেকশনের মধ্যে যদি সমীকরণ জোটটি সামঞ্জস্য ও পরস্পর অনির্ভরশীল, সমীকরণ জোটটি 12 অধ্যায়ের মধ্যে 227 পৃষ্ঠার মধ্যে একটা চার্ট আছে। চার্টটা দেখলে তোমরা বুঝতে পারবে যে সে চার্টের মধ্যে লেখা আছে যে যদি প্রথম দুটো অসমান হয়, প্রথম দুটো অর্থাৎ x এবং y এর অনুপাত দ্বয়ের মধ্যে যদি সমান না হয় তাহলে সেটা হবে কি সামঞ্জস্য, অনির্ভরশীল এবং তাদের একটি মাত্র সমাধান আছে। যদি প্রথম x এর অনুপাত y এর অনুপাত এবং ধ্রুবক রাশিদ্বয়ের অনুপাত যদি সমান হয় তাহলে তারা সামঞ্জস্য, নির্ভরশীল এবং তাদের অসংখ্য সমাধান আছে। তারপরেরটা হচ্ছে তৃতীয়টার মধ্যে হচ্ছে x এর অনুপাত এবং y এর অনুপাত যদি সমান হয় এবং ধ্রুবকদ্বয়ের অনুপাত যদি সমান না হয় তাহলে বুঝতে হবে যে এটা অসামঞ্জস্য, অনির্ভরশীল এবং তাদের একটিও সমাধান নেই। তাহলে আমরা এখানে যেহেতু x এবং
y এর x এবং y এর যে অনুপাত দুটি কি অনুপাত দুটি আমার সমান হয়নি, তাহলে আমরা লিখতে হবে কি সমঞ্জস অনির্ভরশীল। সুতরাং সমীকরণ জোটটি সমঞ্জস অনির্ভরশীল এবং একটি মাত্র সমাধান আছে, একটি মাত্র সমাধান আছে। এখানে আমার কয়ের উত্তর শেষ হলো। তারপর আমি যাব আবার ক্ষয়ে যাব। কয়ের উত্তর এখানে শেষ করলাম, আমরা ক্ষয়ে যাচ্ছি। প্রদত্ত সমীকরণ জোট কি কি দিয়েছে? x by 2 plus y by 3 সমান x by 2 y by 3 সমান 2। প্রথমটা পেলাম লসাগু 6, 3x plus 2y সমান 2 বা 3x plus 2y সমান 12। সবগুলোকে এক সাইডে নিয়ে আসতে হবে। 3x plus 2y minus 12 is equal to 0। এবং দ্বিতীয় সমীকরণটা আমার কি ছিল? দ্বিতীয় সমীকরণটা আমার ছিল 2x plus 3y, 2x plus 3y সমান 13। সুতরাং 2x plus 3y minus 13 is equal to 0। সুপ্রিয় বন্ধুরা, আমি তোমাদেরকে পূর্বেই এটার সূত্র সম্পর্কে আলোকপাত করেছিলাম, আশা করি তোমাদের মনে আছে। তারপরও আমি আবারও তোমাদেরকে সূত্রটা নিয়ে আলোকপাত করছি। x by bc minus bc, y by ca minus ca, 1 by ab minus ab। 1 2 2 1 1 2 2 1 1 2 2 1। তোমরা অঙ্ক করানোর সময় করার ক্ষেত্রে খাতার কর্নারে যদি এটা লিখে রাখো, পেন্সিল দিয়ে লিখে রাখে পরে রাবার দিয়ে মুছে ফেলবে, অথবা কলম দিয়ে লিখলেও পরে কেটে দেবে, রাফ এই কথাটা লিখলে হবে। আর এটাকে আমি তোমাদেরকে বলছি এটা সলভ করার জন্য, একটা সলভ করে x এর জন্য, y এর জন্য এবং ধ্রুবক রাশির জন্য। x এরটা হইছে a1 a2, y টা হইছে b1 b2, ধ্রুবক রাশি c1 c2। এগুলা কিছু কিছু জিনিস আছে যেগুলা টেকনিক্যালি তোমাকে বুঝতে হবে। x এর সহগ এখানে প্রথমটার মধ্যে 3, দ্বিতীয়টার মধ্যে 2 3 2, y এর সহগ প্রথমটার মধ্যে 2, দ্বিতীয়টার মধ্যে 3 2 3। ধ্রুবক রাশি প্রথমটার মধ্যে হইছে -12, মাইনাস থাকলে বন্ধনী দিবে, পরেরটার মধ্যে হইছে -13। এখন যদি আমি আর গুণন সূত্রানুসারে যাই তাহলে আমার আর অঙ্কটি কমপ্লিট হয়ে যাবে। আর গুণন সূত্রানুসারে, আর গুণন সূত্রানুসারে x ও y ধ্রুবক, x ও y ধ্রুবক রাশির মান বের করব। প্রথমে b1 c2 2 13, 2 into -13 minus
3 into -12, তারপরে -12 into 2 -13 into 3, তারপরে 3 into 3 -2 into 2। বন্ধুরা, আমি তোমাদেরকে পূর্ব বলেছি যদি বন্ধনী সহকারে বসে তাহলে ইনটুটা এভাবে দেওয়া যাবে, ইনটুটা বন্ধনী সহকারে ইনটু এভাবে দিবি, বন্ধনী সহকারে ইনটু। কিন্তু যদি এমনি কোনো সংখ্যা হয় 3 into 3 তাহলে গুণ চিহ্ন ব্যবহার করবে, কারণ 3 পয়েন্ট দিয়ে 3 দিলে সেটা অনেক সময় পয়েন্ট হিসাবে অনেক টিচারে ভাবে বা করে। -26 মাইনাসে মাইনাসে +36, -24 +39, 9 4, x by 10, y by 15, 1 by 5। এখন x by 10 is equal to 1 by 5 বা x is equal to 10 by 5, x is equal to 2। আবার y by 15 is equal to 1 by 5, y is equal to 15 by 5, y is equal to 3। নির্ণয় সমাধান, নির্ণয় সমাধান x y 2 3। আশা করি তোমরা অবশ্যই বুঝতে পেরেছো। যদি তোমরা বুঝে থাকো তাহলে আমার পরিশ্রম সার্থক হবে বলে আমি বিশ্বাস করি। এখন আমরা গতে চলে যাব। গটা করণের পরে আমরা লেখচিত্র কিভাবে আঁকবা সেটা তোমরা নিজে অবশ্যই জানো। তারপরও আমি যতটুকু তোমাদেরকে দেখাতে পারি ততটুকু দেখাবো। গ, খ হতে পাই সমীকরণ যোগ 3x plus 2y is equal to 12, এটা হচ্ছে সমীকরণ 1, এবং 2x plus 3y সমান 13, এটা হচ্ছে সমীকরণ 2। 1 নং সমীকরণ হতে এই সমীকরণ থেকে যে কোনো একটা মান আমাকে বের করে নিতে হবে। 1 নং সমীকরণ হতে 3x plus 2y is equal to 12 বা 2y is equal to 12 minus 3x, সুতরাং y is equal to 12 minus 3x divided by 2। এখন x এর সুবিধাজনক কয়েকটি মান নিয়ে আমরা y এর মান বের করি। এখন x এর কয়েকটি মান নিয়ে y এর মান বের করে y এর মান বের করি। যদি আমরা y মান বের করতে হয় তাহলে আমাদেরকে এভাবে তিনটা ঘর করতে হবে, সব করতে হবে। x y, x এর মান যদি 2 ধরি তাহলে 3 2 গুণা 6, 12 থেকে 6 গেলে কত হবে? 12 থেকে 2 ধরলে 6 3। x এর মান যদি আমরা -2 ধরি
আচ্ছা প্রথমে -2 ধরলে -18 এটা হবে 9, তারপরে যদি +2 ধরি তাহলে এটার মান হবে 3, তারপরে যদি আমরা 4 ধরি তাহলে y মান আসবে 0। তো আমরা এক নম্বরের জন্য আমরা কয়েকটা সমীকরণের মান পেয়ে গেলাম। আবার 2 নং হতে সমীকরণটি লেখের জন্য সমীকরণটির লেখের জন্য বা লেখের উপর তিনটি বিন্দু যথাক্রমে লেখের উপর তিনটি বিন্দু যথাক্রমে -2 9 2 3 4 0 4 0 এটা আমরা 1 নং সমীকরণ থেকে পেয়েছি। এখন আমরা 2 নং সমীকরণে যাব। 2 নং সমীকরণ হতে যদি আমরা বের করি তাহলে 2 নং সমীকরণটা হচ্ছে 2x plus 3y is equal to 13 বা 3y is equal to 13 minus 2x, সুতরাং y is equal to 13 minus 2x divided by 3। এখন কয়েকটি মান নিয়ে আমরা y এর মান যদি বের করার চেষ্টা করি তাহলে আমরা x এর মান যদি -1 ধরি, -1 যদি আমরা ধরি তাহলে মাইনাসে মাইনাসে প্লাস, 13 আর 2 15, 3 দ্বারা ভাগ করলে 5। যদি আমরা 2 ধরি 2 দুগুণা 4, 4 থেকে 4 গেলে 9 3। যদি আমরা 4 ধরি 5 -3 3 3 9 3 6 মাইনাস 1 ধরলে 1 ধরেছি 2 ধরেছি মাইনাস 1 2 3 গুণা 6 2 গুণা 4 9 2 গুণা 6 4 গুণা 8 8 পেলে 5 8 গুণা 16 7 গুণা 14 -7 ধরলে 7 গুণা 14 14 13 27 9। যাই হোক -1 5 2 3 -7 9 -7 9। এখন আমরা দুটো পেয়েছি, এই দুটাকে আমরা যদি আমরা লেখচিত্র করতে যাই তাহলে তোমাদের গ্রাফ পেপার লাগবে। গ্রাফ পেপারটার মধ্যে তোমরা সব সময় মনে রাখবা এই ধরনের একটা গ্রাফ পেপার ব্যবস্থা করবা। গ্রাফ পেপারের মাঝ বরাবর তোমাদেরকে টানতে হবে। টানার পর তোমরা একটা জিনিস মনে রাখবে, সেটার বর্ণনাটা তোমরা লিখতে হবে। তোমাদের পাঠ্য বইয়ের মধ্যে বর্ণনা আছে। প্রথম দুটো প্লাস 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 প্লাস, এটা হচ্ছে মাইনাস প্লাস, এটা হচ্ছে মাইনাস মাইনাস, আর এটা হচ্ছে প্লাস মাইনাস। x y x y x y x y। এখন এই চ্যানেলে যাইয়া তোমাকে সবকিছু, যেমন দ্বিতীয়টার মধ্যে আছে -1 5 -1 5, তাহলে এই ঘরে বলবে -1 5, মনে করে এখানে পড়বে 1 5 2 3 প্লাস, তাহলে x2 এটা হচ্ছে x এর কলাম, এটা x, এটা হচ্ছে y, সয়ান রেখাটা হচ্ছে x, উল্লম্ব রেখাটা হচ্ছে y। 2 3 2 এক ঘর দুই ঘর 2 3
এরকম 3 হবে 1 2 3 5 আরো যাবে। তারপর এটা হচ্ছে -7 9 -7 এর দিকে আসবে -7 9 -7 9 অর্থাৎ এখানে আসবে। তিনটা টান দিলে একই সরল রেখায় পড়বে। এভাবে তোমরা পরবর্তী গ্রাফটা তোমাদেরকে করতে হবে। আমি গ্রাফের শুধু তোমাদেরকে আংশিক কিছু নিয়ম দেখিয়ে দিলাম, কারণ এই গ্রাফ প্রথম চতুর্থ মানে এই যে 4 সমকোণ প্রথম ভাগে বলবে প্লাস প্লাস, অর্থাৎ x এবং y দুটোর মান যদি প্লাস হয়, প্রথম ভাগে x এর মান যদি মাইনাস এবং y এর মান যদি প্লাস হয়, দ্বিতীয় ভাগে x এর মান মাইনাস এবং y এর মান যদি মাইনাস হয়, তাহলে তৃতীয় ভাগে x এর মান প্লাস এবং y এর মান যদি মাইনাস হয়, তাহলে চতুর্থ ভাগে। এটাকে 4টি ভাগে ভাগ করা হয়েছে, প্রথম চতুর্ভাগ, দ্বিতীয় চতুর্ভাগ, তৃতীয় চতুর্ভাগ, চতুর্থ চতুর্ভাগ। অনেক সময় কিছু কিছু অবজেক্টিভও এভাবে দিয়ে থাকে যে এটা কোন চতুর্ভাগে পড়েছে, তখন সেটা তোমাকে নির্ধারণ করতে হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা ক্লাস এখানে শেষ করতে যাচ্ছি। যাওয়ার আগে আবারও বলবো, যদি আমার ক্লাসটা ভালো লেগে থাকে তাহলে তোমরা সাবস্ক্রাইব লাইক দিয়ে আমাকে আরো বেশি অনুপ্রাণিত করবে। আমি তোমাদের জন্য পরবর্তীতে আরো নতুন ক্লাস নিয়ে আসবো। সকলকে ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করছি।